সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল রাজ্যের, দ্রুত সুপ্রিম কোর্টে মুভ করছে ইডিও। তার আগে আপনারা জানেন যে হাইকোর্টে ইডির ধাক্কা, সেখানে রাজ্যের তরফে আগে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল, কাল হাইকোর্টে ধাক্কা ইডির, তারপরে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত। কথা বলবো, মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রী, এটা কিন্তু রাজ্যের তরফ থেকে একেবারে বলা যেতে পারে ইডির বিরুদ্ধে একটা মুভ নেওয়া হয়েছে। তার কারণ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যখন কলকাতা হাইকোর্টে তাদের ইচ্ছা মতো তারা যেরকম চেয়েছিলেন সেরকম রায় বা শুনানি সেটা না পাওয়ায়, যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে যখন আইপ্যাকের এই মামলায় সুপ্রিম কোর্টে আসার প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে, ঠিক তার আগেই রাজ্যের তরফ থেকে কিন্তু ক্যাভিয়েট দাখিল করা হলে সুপ্রিম কোর্টে 744206 নম্বরের ক্যাভিয়েট রাজ্যের স্ট্যান্ডিং কাউন্সিল সুদান রিমানি তিনি দাখিল করে দিয়েছেন ইতিমধ্যে। এর ফলে যেটা হলো যে এই ক্যাভিয়েট দাখিল করার ফলে কোনোভাবেই রাজ্যের বক্তব্য শোনার আগে কোনো নির্দেশিকা জারি করা যাবে না। ফলে এটা কোথাও একটা গিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাদের যে মুভ তারা করতে চাইছিল এবং তারা যে অ্যাডভান্স মুভ করে তারা অ্যাডভান্টেজ পাওয়ার একটা চেষ্টা করছিল, সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু রাজ্যের তরফ থেকে এটা পাল্টা ব্যবস্থা বলেই দেখছেন আইন বিশেষজ্ঞরা। ওকে, বেশ, সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট রাজ্যে, দ্রুত সুপ্রিম কোর্টে যাচ্ছে ইডি, যে কথা জানাচ্ছিলেন সহকর্মী মৈত্রী। কথা বলবো, প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, না, অর্ণবের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। দেশের শীর্ষ আদালতে ক্যাভিয়েট রাজ্যে, দ্রুত সুপ্রিম কোর্টে যাচ্ছে ইডি, তার আগে রাজ্যের তরফে ক্যাভিয়েট। গতকালই আপনারা দেখেছেন হাইকোর্টে ধাক্কা ইডির, সেখানে শুনানি স্থগিত করে দেওয়া হয়। আর এবার সুপ্রিম কোর্টে আগেই মুভ করলো রাজ্য, এবার সুপ্রিম কোর্টে দ্রুত মুভ করার ভাবনা ইডির। কথা বলবো, অর্ণব প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো, ইতিমধ্যেই গতকালই রাজ্যের তরফে যে যারা এই মামলার সঙ্গে যুক্ত ছিলেন বার্তা পাঠানো হয়, এবং এটা অনলাইনে একটা প্রক্রিয়া, যাতে রাজ্য সরকার যেহেতু এই মামলায় একটা অন্যতম অংশীদার, কাজেই সেই রাজ্যের বক্তব্য না শুনে সুপ্রিম কোর্ট যাতে ইডির কোনো আবেদনে একতরফা শুনানি না করতে পারে, একতরফা কোনো নির্দেশ না দিতে পারে, সেই জন্যই ক্যাভিয়েট দাখিল হয়েছে। অর্থাৎ এই অবস্থায় রাজ্যের বক্তব্য শুনেই সুপ্রিম কোর্টকে কিছু ফয়সলা করতে হবে যদি ইডি আবেদন করে থাকে। ইডি কি করছে? ক্যাভিয়েট দাখিল, এটা একটা রীতি বলা যায়, রেওয়াজ বলা যায়। যে কোনো মামলার ক্ষেত্রে হাইকোর্টে যে অংশ জয়ী হয় তারা সুপ্রিম কোর্টের একটা ফোরাম, সেখান থেকে শুনানি যাতে তারা সুযোগ পায় সেটাকে রাখার জন্যই এই ধরনের ক্যাভিয়েট করে। ইডির তরফে গতকাল থেকেই প্রস্তুতি শুরু হয়েছিল এবং সেই প্রস্তুতি আজকে প্রায় শেষ পর্যায়ে। এবং এক্ষেত্রে আমরা গতকালই দেখেছিলাম অতিরিক্ত সলিসিটর জেনারেল এস.বি. রাজু এবং কলকাতা হাইকোর্টের ডেপুটি সলিসিটর জেনারেল ইডির তরফে সম্রাট গোস্বামী আইনজীবী, তারা প্রত্যেকটি এই বিষয়টা নিয়ে আলোচনার মধ্যে একটা সিদ্ধান্ত আসতে চাইছিলেন। সিদ্ধান্ত তৈরি হয়েছে, তারা সুপ্রিম কোর্টে যাবেন, কারণ একটা বড় সড়ো প্রশ্নের মধ্যে পড়ে গেছে এই মুহূর্তে দেশ জুড়ে ইডি কাজ করতে পারবে কিনা, ইডি অভিযান চালাতে পারবে কিনা। এবং সবকিছু ঠিক থাকলে রবিবার দিন অনলাইনে ডায়েরি নাম্বার পেতে চাইছে তারা, অর্থাৎ অনলাইনে তাদের আবেদনটা রেজিস্টার করতে চাইছে ইডি রবিবার, এবং আজকে সম্পূর্ণ প্রক্রিয়া হয়ে গেলে সেক্ষেত্রে আজই তারা করতে পারে। এবং